আমরা এখানে গায়রে মুনসারিফের 9টি সওয়াব নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব সমষ্টিগতভাবে, যে কোন কোন গায়রে মুনসারিফের সওয়াবের মাঝে আলমটা শর্ত হিসেবে মিলিত হয়, কোনটার মাঝে সওয়াব হিসেবে মিলিত হয়, এই প্রসঙ্গে আমাদের আজকের ক্লাস। তাহলে এখানে দেওয়া আছে যে 4টির মাঝে শর্ত হিসাবে মিলিত হয়, মানে আলমটা 4টির সাথে শর্ত হিসাবে মিলিত হয়। 4টি কী কী? 1 নম্বর আল মুয়ান্নাস, 2 নম্বর উজমা, 3 নম্বর তারকিব, 4 নম্বর আলিফ নুন জায়দা। যেমন মুয়ান্নাস বলা তার উদ্দেশ্য আয়েশা সওয়াব কি আলম এবং কি তানিস। এই আয়েশার মাঝে তানিসটা কার্যকারী হওয়ার জন্য শর্ত হলো কি আলম হওয়া, তাহলে আলমটা এখানে শর্ত। অনুরূপভাবে উজমা ইসমাইল গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো কি আলম হইতে হবে, তাই এখানে আলমটা শর্ত। তারকিব আহমদ আর শাফি, এখানেও কি তারকিব শর্ত। আলিফ নুন জায়দা, এখানে আলমের শর্ত। তাহলে এই 4টির মাঝে আলমেতকে শর্ত করা হয়েছে, আর 2টির মাঝে শুধু সওয়াব হিসাবে মিলিত, শর্ত হিসাবে না। এই আদল এবং ওজনেফিল, যেমন ওমারু আমরা আগে মানে এরকম কিছু পড়ি না যে আদল গায়রে মুনসারিফের সওয়াব হওয়ার জন্য শর্ত আলম হওয়া, এমন কিছু নাই। আদল এটা আলমের সাথে মিলিত হয়, আলম ছাড়া ওয়াসফের সাথে কি হইতে পারে? মিলিত হইতে পারে। সুলাসু, মাসলাসু, উখরু, এই যেগুলো সুলাসু, এখানে কিন্তু কি নাই? আলম নাই। তাহলে আদল এটা আলমের সাথে মিলিত হতে পারে, নাও হতে পারে। যদি মিলিত হয় তাহলে একটি সওয়াব পাওয়া যাবে। তাহলে আদলের সাথে আলমটা মিলিত হয় শর্ত হিসাবে না, বরং সওয়াব হিসাবে। কিন্তু এর আগে যেগুলো ছিল ওইগুলো হলো শর্ত হিসাবে। শর্ত মানে কি? একটি পাওয়া গেলে অপরটি পাওয়া যাবে, মানে আলমিয়ত পাওয়া গেলে মুয়ান্নাস পাওয়া যাবে, আলম নাই মুয়ান্নাসও নাই। অন্যভাবে যে আলম পাওয়া যায় তাহলে ওজমা পাওয়া যাবে, ওজমা আলম নাই ওজমাও নাই, তাহলে এগুলো হলো শর্ত। আর সওয়াব হইল যে যদি না থাকে তাহলে অপরটা বাতিল হবে না। ওমারু এখানে আলম আছে আর আদল আছে। যদি কোনো কারণে যে আলমিয়ত বাতিল হয়ে যায়, এরপর আদল কি ঠিকই থাকবে, আদল একটাই সওয়াব হিসেবে বাকি থাকবে। কিন্তু মুয়ান্নাস ফাতেমা, এখানে ফাতেমার মাঝে যদি আলমিয়ত বাতিল হয়ে যায় তাহলে আলমের সাথে মুয়ান্নাসটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মুয়ান্নাসটা বাতিল হয়ে যায় মানে কি এই মুয়ান্নাসটা এখন কার্যকরী সওয়াব না। যেমন সাজারাতুন, এটা মুয়ান্নাস ঠিক, কিন্তু এটা কিনা গায়রে মুনসারিফ কিনা কোনো সওয়াব না। তাহলে আমরা এখানে যতটুকু বুঝতে পারলাম, 4টির সাথে শর্ত হিসাবে মিলিত হয় আর 2টির সাথে সওয়াব হিসাবে মিলিত হয়। এই 6টি সওয়াব থেকে আলমিয়ত বাতিল হলে প্রথম 4টি সওয়াববিহীন বাকি থাকবে। কি বলা হলো? এই 6টি সওয়াব থেকে আলমিয়ত বাতিল হলে প্রথম 4টি সওয়াববিহীন বাকি থাকবে। কেননা যখন শর্ত পাওয়া যাবে না তখন মাশরুতও পাওয়া যাবে না, যখন শর্ত পাওয়া যাবে না তখন মাশরুতও কি পাওয়া যাবে না। কেমন যেন এই 4টি গায়রে মুনসারিফের সওয়াবই ছিল না, মানে আলমিয়ত যদি বাতিল হয়ে যায় তাহলে এই 4টি কেমন যেন গায়রে মুনসারিফ কি ছিল না? সওয়াবই ছিল না। যেমন একটি মেসাল দিলে বুঝে আসবে, যা ইমরানু ওয়া ইমরানুন আখারু, এখানে ইমরানুন আখারু এই শব্দটি আলমিয়ত কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে বিদায় এখন এখানে কোনো সওয়াব নেই। মানে কি মূলত সওয়াব কি ছিল? আলম এবং কি ছিল? আলিফ নুন জায়দা। যখন আলমিয়ত বাতিল হয়ে গেল তখন এখানে কিনা কোনো সওয়াবই নেই। কেমন যেন এটা গায়রে মুনসারিফ কিনা সওয়াবই না, মানে আলমিয়ত বাতিল হয়ে গেলে এখানে কোনো সওয়াবই থাকবে না। রাআইতু ইসমাঈলা ও ইসমাঈলান আখারা, দ্বিতীয় ইসমাঈল, এখানে আলমিয়ত বাতিল হয়ে গেছে বিদায় এখানে কিনা কোনো সওয়াব নেই। মূলত সওয়াব 2টি ছিল, আলম এবং কি ওজনে ফেল। আলম ওজনে ফেল, তাহলে আলমিয়ত বাতিল হওয়ার কারণে ওজনে ফেল হইতে পারে, অজমা হইতে পারে, অপরটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে এই 2টি মেসালে, প্রথম মেসাল ইমরানুন আর পরের মেসাল ইসমাঈলান, এই 2 মেসালে আলমিয়ত বাতিল হওয়ার কারণে এখানে কিনা কোনো গায়রে মুনসারিফের সওয়াবই নেই। এই ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করেন যে আলমিয়ত বাতিল হলো কিভাবে, তাহলে বলা হবে যে এখানে এটার অর্থ কি? যা ইমরানু ওয়া ইমরানুন আখারু, ইমরান এসেছে এবং আরেকজন ইমরান এসেছে। কথাটাকে এমনভাবে উপস্থাপন করছে
মুখাতাবের কাছে কথাটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে মুখাতাবের কাছে অপরিচিত হয়ে গেছে, আর কারোর কাছে যদি অপরিচিত হয়ে যায় তো এটা আলামত বাতিল হয়ে যায়। আরেকজন ইমরান, এই কথাটা মুখাতাব শোনা মাত্রই তার কাউকে নির্দিষ্ট সে বুঝে নেই, বিদায় এটা তার কাছে আলামিয়ত নয়, এটা আলামিয়ত কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। অনুরূপভাবে রাআইতু ইসমাঈলা ও ইসমাঈলা আখারা, আমি ইসমাইলকে দেখেছি এবং আরেকজন ইসমাইল, এই কথাটা যাকে বলা হয়েছে সে হলো মুখাতাব। মুখাতাবের কাছে দ্বিতীয় ইসমাইল এটা আলম নয়, এখানে আলামিয়ত কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। চিহ্নিত দুইটি শব্দের মাঝে আলম বাতিল হওয়ার কারণে অপর সবাবটিও বাতিল হয়ে গেছে। অপর সবাবটি মানে কি, ইমরানুন এখানে আলিফ নুন জায়দা বাতিল হয়েছে, ইসমাঈলান এখানে অজমা কি হয়েছে, বাতিল হয়েছে, অথবা ওজনে বাতিল হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল যে চারটির মাঝে আলম বাতিল হয়ে গেলে অপর সবাবটাও কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর বাকি দুইটি ওজনে ফেল আর আদল, দুইটি সবাব থেকে আলম বাতিল হলে ইসিমটি এক সবাবের উপর বাকি থাকবে। মানে এই দুইটা থেকে আদল এবং ওজনে ফেল এই দুইটি থেকে সবাব বাতিল হলে, এই দুইটি সবাব থেকে আলম বাতিল হলে এক সবাব বাকি থাকবে। যেমন যা আহমাদু ও আহমাদুন আখরু, এখানেও আহমাদুন মুখাতাবের কাছে এমনভাবে নামটা বলা হয়েছে যে তার কাছে অপরিচিত হয়ে গেছে, যার কারণে আলামিয়ত বাতিল হয়ে গেছে। আলামিয়ত বাতিল হয়ে গেছে ঠিক, কিন্তু এরপরও আরেকটা সওয়াব বাকি আছে, এটা হলো ওজনে ফিল, কার্যকারী একটা সওয়াব আছে, এটাকে ওজনে ফিল। কিন্তু আগের উদাহরণগুলোতে ইমরানুন এখানে আলিফ নুন জায়দা কিনা কার্যকারী সওয়াব নয়। আলিফ নুন জায়দা কার্যকারী হবে তখনই যদি আলম পাওয়া যায়, কিন্তু আদল এবং ওজনে ফিল এগুলো সর্বদাই কি কার্যকারী সওয়াব। আরেকটা থাকলে গায়রে মুসতাফ হবে, আর আরেকটা না থাকলে তাকে একটি সওয়াব হিসেবে ধরা হবে। এই উদাহরণে আলম বাতিল হওয়ার পরেও ওজনে ফিল সওয়াবটি বাকি আছে। তাহলে আমরা কি বুঝলাম যে 6টি সওয়াবের সাথে আলামিয়ত মিলিত হয়, 4টির মাঝে শর্ত হিসাবে আর 2টির মাঝে সওয়াব হিসাবে। এখন এই ক্ষেত্রে যদি আলামিয়ত বাতিল হয়ে যায় তাহলে 4টির মাঝে কোনো সওয়াব থাকবে না, আর 2টির মাঝে কি থাকবে, একটি সওয়াব বাকি থাকবে। 6টি ব্যতীত আরও কয়টি আছে, 2টি, ওয়াসফা জাওয়ামুনতাল জুমু, ওয়াসফাকে জাওয়ামুনতাহাল জুমু, এই দুইটির সাথে আলামিয়ত কি হয় না, মিলিতই হয় না। আর এই ক্ষেত্রে মাঝখানে আমি একটি কথা বলেছিলাম যে এটা আলামত বাতিল হয়েছে কিভাবে, বাতিল হয়েছে এমনভাবে যে মুখাতাবের কাছে অস্পষ্টভাবে এটাকে উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে নিচে বলা হয় আলমকে নাকেরা বানানোর কয়েকটি পদ্ধতি। আলমকে নাকেরা বানানোর কয়েকটি পদ্ধতি। 1 নম্বর হইল কোনো আলম দ্বারা যদি সাহেব আলমের ওয়াসফে মশহুর উদ্দেশ্য হয়। কি বলা হইল, গুরুত্বপূর্ণ একটি কথা, কোনো আলম দ্বারা যদি সাহেব আলমের ওয়াসফে মশহুর উদ্দেশ্য হয়। সাহেব আলম মানে কি, মানে নামটা যার ছিল ওই ব্যক্তির কোনো গুণ অথবা দোষ উদ্দেশ্য হয়। মেসালটা দিলে স্পষ্ট বুঝে আসবে। যেমন লিকুল্লি ফিরাউনিন মূসা, প্রত্যেক ফেরাউনের জন্য একজন মূসা, এখানে অর্থ দেওয়া প্রত্যেক বাতিলের জন্য একজন হক ব্যক্তি রয়েছে। তাহলে এখানে বাতিল ফেরাউন দ্বারা উদ্দেশ্য হইল, এখানে ফেরাউন এই আলম দ্বারা সাহেব আলমের ওয়াসফে মশহুর উদ্দেশ্য। সাহেব আলম মানে কি, এই নামের অধিকারী যে ব্যক্তি ওই ব্যক্তির দোষ উদ্দেশ্য, মানে উনি বাতিল ছিল। আর মূসা শব্দ দ্বারা উদ্দেশ্য হইল উনি হক ছিল। তাহলে এখানে অর্থটা কি উঠানো হইল, প্রত্যেক বাতিলের জন্য একজন হক রয়েছে। এখানে লিকুল্লি ফিরাউনিন, এই ফিরাউনিন এখানে আলমিয়ত বাতিল হওয়ার কারণে গায়রে মুসতাফ হুকুম কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাহলে এখানে আলম বাতিল হওয়ার একটি সিস্টেম কি বলা হইল, যে কোনো আলম দ্বারা কোনো নাম দ্বারা যদি নামের অধিকারী ব্যক্তির দোষ অথবা গুণ উদ্দেশ্য হয় তাহলে এখানে আলম কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন এরপর বলা আংতা মির জাফারুন, তুমি মির্জাফর। এখানে মির্জাফর দ্বারা নাম উদ্দেশ্য নাকি মির্জাফরের যে দোষ ছিল ওই দোষে দোষী তুমি, মানে আলম দ্বারা সাহেব আলমের দোষ উদ্দেশ্য। এখানে তুমি একজন গাদ্দার। প্রথম উদাহরণে ফিরাউন আর দ্বিতীয় উদাহরণে মির্জাফর শব্দ দ্বারা আলমিয়ত বাতিল হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, কোনো আলমের শখসকে অপরিচিতভাবে কারোর কাছে বলা। যেমন আগে যে মেসালগুলো ছিল, হাজা তল হাতু অতল হাতুন উখরা, অতল হাতুন উখরা,
এখানে কি উখরা তলহাতুন, উখরা বলা আরেকজন তলহা, এভাবে বলার কারণে মুখাতাবের কাছে এটা কি হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। জাহাবাত ফাতেমাতু ও ফাতেমাতুন উখরা, আরেকজন ফাতেমা, এই কথা বলার মাধ্যমে মুখাতাবের কাছে কি হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। 3 নম্বর, একই নামের অধিকারী একাধিক ব্যক্তিদের মধ্য থেকে অনির্দিষ্টভাবে একজনকে আহ্বান করা, তাহলে আলামত কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। একই নামের অধিকারী একাধিক ব্যক্তিদের মধ্য থেকে অনির্দিষ্টভাবে একজনকে আহ্বান করা, যেমন জি ইলাইয়া উমরান ওয়াহিদান, আমার কাছে একজন ওমর আসো, আমার কাছে একজন ওমর আসো। তাহলে এখানে ওমরান একজন ওমর, মানে তার মানে একাধিক ওমর ছিল, এর মাঝে অনির্দিষ্টভাবে একজনকে ডাকা হয়েছে। 4 নম্বর হলো মুজাফ হওয়া, মুজাফ হওয়ার মাধ্যমে আলমিয়াত বাতিল হয়ে যায়। ইসমাঈলুনা ইমরানুনা, ইমরানুনা, এখানে আলমগুলো মুজাফ হওয়ার কারণে আলমিয়াত কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আমাদের ইসমাইল, আলমিয়াত কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, নাকেরা হয়ে গেছে। তাহলে এই ছিল গায়রে মুনসারিফের সমষ্টিগত একটু কথা। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।